সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানসিক শান্তি কামনা করি। তো আমি আজকে আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন, এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা দেবীর প্যান্ডেল। তো মা দুর্গার পূজা হচ্ছে এখানে বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ, ভেন্নাবুনিয়া সার্বজনীন মাতৃ মন্দিরে। তো আমি স্কুল থেকে ফেরার পথে ভাবলাম একটু প্রণাম সেরে যাই, তাই আমি হেঁটে আসছি। তো যাই হোক, দেখাবো আমি এই মন্দিরটা আপনাদের। তার আগে কিছু কথা বলে নেই। আমরা যে আশ্বিন মাসে যে পুজোটা দেই, ওটা কিন্তু মূলত কালের পূজা না। মূলত মূল পূজা হচ্ছে এই বাসন্তী পূজা, দুর্গা পূজা। এই সময়ই হচ্ছে অশুভ শক্তির নাশ উপলক্ষে দুর্গা দেবীর জন্ম ও দেবতারা তাকে আহ্বান করে অসুর নিধন করেন। তো আশ্বিন মাসে পূজা হয়। শ্রী রামচন্দ্র তার ধর্মপত্নী সীতাকে উদ্ধার করার জন্য, রাবণকে বধ করার জন্য এই পূজাটা করেন, অসময়ে পূজা করেন। পরবর্তীতে অসময়ে পূজাটাই প্রচলিত হয়, কারণ কিছু রাজা ওই সময় প্রচলন করেন। আর আসলে ওই সময়টা একটু গরমও কম থাকে, মানুষের কাজও কম থাকে। ধীরে ধীরে ওটাই প্রচলিত পূজা হয়ে গিয়েছে। দুঃখের বিষয়, অধিকাংশ হিন্দুরাই জানে না যে এই চৈত্র মাসের পূজাটাই মেইন দুর্গা পূজা। যাই হোক, সে প্রসঙ্গে আসছি না। এই যে দেখুন, আমি এখানে এসেছি, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা মালা গাচ্ছে। এটা ওদেরই এলাকায়। ওরা একটা সময় খুবই ছোটো ছিল, আমি ওদের সাথে খেলতাম। স্কুলে নিয়ে যাওয়ার আগে একটু খেলে নিয়ে যেতাম। ওরা আমার জন্য বিভিন্ন খিচুড়ি টিচুড়ি বা এটা রান্না টান্না করে রাখতো, বেশ ভালোই লাগতো আমার কাছে। তো এই যে দেখুন, এরা মালা গাচ্ছে। এই যে জয়িতা, মাঝখানে যে পৃথা বললাম, মামানি একটু তাকা, ওরা কত বড় হয়ে গিয়েছে। তো এই যে সৃজা, আর এটা হচ্ছে মেঘা, বাবা। যাই হোক, দেখুন কি সুন্দর করে ওরা মালা গাচ্ছে। আজকে মহাসপ্তমী, এটা হচ্ছে গতকালকার ভিডিও। গতকাল মহাসপ্তমী ছিল, আজকে তো মহাষ্টমী। তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে যাব, তার আগে দেখি কি সুন্দর করে আলপনা দিয়েছে। আমি যখন কথা বলছিলাম তখন দেখেছিলেন আলপনা দিয়েছে। ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল, ওরা আমার বর্তমানে স্টুডেন্ট। ওই যে ব্রাহ্মণ ঠাকুর ওই যে বসে আছে। তো আমি এবার মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে কাকুরা কাজ করছে, দেখুন কি সুন্দর করে কাজ করছে কাকুরা। হ্যাঁ, এই যে মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি, দেখেছেন? মা দুর্গা সবার মঙ্গল করুক, এটাই হচ্ছে প্রার্থনা। যে একটা বৌদি, আরও কত জেঠিমারা বৌদিরা আছে, পিসিমারা। আসলে এটা আমার পাশেরই গ্রাম বললেও ভুল হবে, 1 গ্রাম রেখে। এখানে অনেক মানুষই আমার পরিচিত, বিশেষ করে ছাত্রছাত্রীরা। এই যে এই ছোটো ভাইগুলো বসে আছে, এরা হচ্ছে মাইক বাজাবে, পূজা হবে, একটু আনন্দ হবে না, তা কি কখনো হয়? এই যে এই বোনটা এখানে দুর্বা বাঁচার চেষ্টা করছে। ও 2টা বাবু ওর পাশে বসে আছে। দেখুন না, এই যে চেয়ার। আমাকে দেখে আমার স্টুডেন্টরা আবার বলছে যে ম্যামকে চেয়ার দাও, ম্যাম খুব ভালো। তো এই যে এই বৌদিটা নাকি দিদিটা, আই এম নট শিওর, কী হয় জানি না। তো উনি প্রসাদ দিয়ে বেড়াচ্ছেন। এই যে ছোটো ছোটো বাবুরা নাচ করছে, ওরা মিউজিক শুনে এসে নাচ শুরু করে দিয়েছে। তো ওরা আবার একটু প্রসাদ খেয়ে নিচ্ছে। ছোটো বাচ্চাদের আনন্দের সীমা থাকে না পূজা বা যে কোনো উৎসবে। তো ওরা নাচানাচি করছে বা নাচানাচি করবে, দেখলে ভালো লাগছে। আমি যখন ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তখন ওরা আবার একটু লজ্জা পেল, আমাকে বলছে রাত্রে আসবেন। তো দেখুন, এই যে এবার আমি যখন বেরিয়ে যাব তখনও কি সুন্দর করে আলপনা দেয়া। এরা সত্যিই চেষ্টা করেছে এদের মতো করে যে সুন্দর করে সাজানোর, যতটা পেরেছে ততটা করেছে। আমি যদি রাত্রে আসতে পারতাম তাহলে দেখাতে পারতাম লাইটিংটা কত সুন্দর করে করা। তো যাই হোক, আমি এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ওই যে দোকানে কারা বসে আছে ওদের সাথে একটু কথা বলে চলে যাব। তো আপনারা সাথে থাকেন ততক্ষণ। এই যে বের হয়ে গেলাম ভেন্নাবুনিয়া সার্বজনীন মাতৃমন্দির থেকে। হ্যাঁ, এই যে এরা কোনো নেম ফলকই লাগায়নি, কেন লাগায়নি জানি না, হয়তো বা সাজানো এখনও বাকি আছে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, একেবারে গ্রাম। এই যে আমার ছাত্র 3 খান বসে আছে, বলছে ও ম্যাম আপনি আরও দেরি করেন, পূজা হবে, তো থাকেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।